প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছে, ইনি যেমন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছে, ওইদিকে মুলায়ম সিং যাদব সে বলছে আমি প্রধানমন্ত্রী হতে চাই, তার বেটা অখিলেশ যাদব সে বলছে আমি প্রধানমন্ত্রী হতে চাই। সেই রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী বলছেন দলিত নেত্রী, আমি দলিত নেত্রী, আমি দলিতদের কথা বলবো, দলিতদের জন্য উন্নয়ন করব, আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই। এদিকে লালু বলছে আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই, চন্দ্রশেখর রাও বলছে আমি প্রধানমন্ত্রী হতে চাই, চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ সে বলছে আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই। আরেকজন তো আছে দিল্লিতে বসে কেজরিওয়াল, কেজরিওয়াল বলছে সবাই বলছে দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির প্রধানমন্ত্রী হবে, আরে আমি তো দিল্লির মুখ্যমন্ত্রী আছি, আমি দিল্লির প্রধানমন্ত্রী হতে চাই। তাহলে সবাই প্রধানমন্ত্রী হতে চাইছে। আবার সোনিয়া গান্ধী কি বলছে? সোনিয়া গান্ধীর বয়স প্রায় 65 পেরিয়ে গেছে, উনি বলছেন যে আমি আমার মৃত্যুর আগে আমার একমাত্র পুত্র সন্তান রাহুল গান্ধীকে দিল্লির সিংহাসনে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে যেতে চাই। তাহলে সবাই যদি প্রধানমন্ত্রী হতে চায় তাহলে আমাদের দেশটাকে ভাগে ভাগ করতে হবে, বলে কেউই প্রধানমন্ত্রী হতে পারবে না। আবার দিদিমণি কি বলছে? বলে ভোটের আগে আমরা প্রধানমন্ত্রী কাউকে প্রজেক্ট করব না, ভোটের পরে আমরা প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করব। আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই আমাদের যিনি দেশের কাণ্ডারি, আমাদের যিনি বর্তমান দেশের প্রধানমন্ত্রী আছেন, যিনি দিন রাত 24 ঘন্টায় দেশের 120 কোটি মানুষের কথা ভাবছেন, সেই ধরনের প্রকল্প করছেন, মানুষের কাছে উন্নয়ন, মানুষের কাছে পরিষেবা, এবং যিনি একদম সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যিনি পরিকল্পনা করছেন, যোজনা করছেন, বাস্তবায়ন করছেন, তিনি আমাদের দেশের দ্বিতীয়বারে নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি আমাদের দেশের দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। তাই আমি আপনাদের কাছে বলতে চাই মুর্শিদাবাদ জেলায় 3টা লোকসভার আসন আছে, জঙ্গিপুর আসনে, বহরমপুর আসনে, মুর্শিদাবাদ আসন, 3টা লোকসভার আসনে ভারতীয় জনতা পার্টি জিতবে। তৃণমূল যতই যাই বলুক না কেন তৃণমূল জিততে পারবে না। আর কংগ্রেসের অবস্থা এখন ভেন্টিলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেস এখন গোটা ভারতবর্ষে ভেন্টিলেশনে আছে। কংগ্রেসকে মানুষ দেখেছে, দেশের মানুষ 50 বছর দেখেছে, সেজন্য কংগ্রেস মানুষের কাছে পরীক্ষিত। আমরা চাই দ্বিতীয়বার নরেন্দ্র মোদীকে আবার দিল্লির সিংহাসনে বসাতে। আমাদের দেশের মাননীয় প্রধান বলেছেন যে যত রকম ভর্তুকির টাকা রাজ্য সরকারের মাধ্যমে যাওয়া হচ্ছে আমাদের রাজ্যের 9.5 কোটি মানুষকে, সমস্ত টাকা তিনি সরাসরি ডাইরেক্ট বেনিফিট স্কিম, স্কিমটার নাম ডাইরেক্ট বেনিফিট স্কিমে টাকা তিনি পাঠিয়ে দেবেন। ওই দিল্লি থেকে সরাসরি টাকা চলে আসবে, চালের টাকা বলুন, ডালের টাকা বলুন, গ্যাসের সাবসিডির টাকা বলুন, ছেলে মেয়েদের স্টাইপেন্ডের টাকা বলুন, সমস্ত টাকা, এই ঘরের টাকা বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা থেকে, সমস্ত টাকা সরাসরি দিল্লি থেকে অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এতে দিদিমণি আর দিদির ভাইদের খুব গোসা হয়েছে, তাদের চলবে কি করে? তার জন্য বলছে যে না না, ডাইরেক্ট বেনিফিট স্কিম করা যাবে না, এটা